সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও অনেক দিন পর হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাচ্ছি সুজির রসবড়া মিষ্টি। এই মিষ্টিটা সুজি দিয়ে তৈরি আর এটা খেতে এতই মজা, নরম তুলতুলে সফট, একসাথে অনেকগুলো মিষ্টি আপনি খেতে পারবেন। আর তৈরি করতে সর্বোচ্চ সময় লাগবে 20 মিনিট। তো চলুন বন্ধুরা দেখে আসি এই নরম তুলতুলে মজাদার সুজির রসবড়াটি। তার আগে বলছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে এবার এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা ঘিয়ের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর চুলার জালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। একেবারে লো আঁচে এই ঘিটার সাথে সুজিটা ভেজে নিতে হবে আর নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না। এই ঘিটা আমার হাতে তৈরি ঘি, আমি কখনোই ঘি বাজার থেকে কিনি না, সব সময় ঘি তৈরি করি, প্রতি মাসেই আমি ঘিটা তৈরি করে নেই। তো সুজিটা খুব ভালোভাবে ভেজে নিলাম। 5 মিনিটের মতো ভাজলেই হবে, 4-5 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দেব তরল দুধ। আমি 1.5 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি, এখানে সম্পূর্ণটা দেইনি, অল্প অল্প করে দিয়েছিলাম। তো 1.5 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে এই সুজিটা নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এতে করে সুজিটা একটু সেদ্ধ হয়ে যাবে। আর আবারও বলছি, চুলার জালটা কিন্তু লোতেই থাকবে। আমাদের এই সুজির ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর হালকা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মথে নিচ্ছি। এই সুজির সাথে আমি এবার অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিয়ে সুজিটা আমরা যেভাবে আটার ময়ান তৈরি করি, আটার ডো তৈরি করি, ঠিক তেমনভাবে এটা খুব ভালো করে ময়ান করে নিতে হবে। আমার ডোটা মোটামুটি রেডি। যদি আপনার কাছে কখনো মনে হয় ডোটা শক্ত, তাহলে কিছুটা লিকুইড দুধ দিতে পারেন, আর যদি ডোটা নরম মনে হয় তাহলে কিছুটা গুঁড়ো দুধ দিতে পারেন। এবার অল্প পরিমাণ সুজি নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি করে মিষ্টির শেপ আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আমার একটি মিষ্টির শেপ তৈরি করা হয়ে গিয়েছে। তো একইভাবে আমি এই সম্পূর্ণ ডোটা থেকে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এবার এইগুলো নিয়ে যাব চুলোর পাড়ে। মিষ্টিগুলো আমরা আগেই ভাজবো না, আগে এই মিষ্টিগুলো ভেজানোর জন্য শিরা তৈরি করে নেব। আর শিরা তৈরি করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি দিয়েছি, এতে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। 3টা এলাচের মাথা ফাটিয়ে তারপর দিয়েছি। এই চিনি আর পানিটা জাল করে নেব। অনেকক্ষণ জাল করব না, 2 থেকে 3 মিনিট বা 4-5 মিনিটের মতো, জাস্ট শুধু চিনিটা গলে গেলেই হবে। তো আমার যখন চিনিটা গলে গিয়েছে, এরপর আমি চুলার জালটা বন্ধ করে শিরাটা পাশের চুলাতে রেখে অন্য একটি চুলায় এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর ভাজার জন্য তেলটা অতিরিক্ত গরম করব না, তেলটা হালকা গরম হলেই আমি এই পিঠাগুলো দিয়ে দিলাম। আপনারা দেখতে পেলেন যে আমি তেলটা কিন্তু বেশি গরম করিনি। এই মিষ্টিটাও লো আঁচে ভাজতে হবে, তা না হলে মিষ্টি উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে সেদ্ধ হবে না। এজন্য জালটা একেবারে কমানোই থাকবে। তো মিষ্টিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু সেই শিরাটা চুলায় বসানোই আছে, যেটা এখন হালকা গরম অবস্থায় আছে। তো এখন এই হালকা গরম শিরাতে আমি গরম পিঠাগুলো সরাসরি দিয়ে দেব। শিরাতে মিষ্টিগুলো দিয়ে কিন্তু জাল করতে হবে না, হালকা গরম শিরাতে এই সুজির রসবড়াগুলো দিয়ে দিচ্ছি।
ব্যাস সুজির সবগুলো বড়াই মানে সুজির সবগুলো মিষ্টি আমি এখন রসে দিয়ে দিলাম আর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। হাতে সময় থাকলে 2 ঘন্টাও রাখতে পারেন। 2 ঘন্টা পর ফিরে এসে দেখব যে মিষ্টিগুলো একেবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। আমি 2 ঘন্টা পর মিষ্টিগুলো একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন এই মিষ্টিগুলো দেখতে কতটা রসালো, নরম, তুলতুলে হয়েছে। এই মিষ্টিটা এতটাই সফট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। প্রচণ্ড মজা এই মিষ্টিটা। আর এতে বাড়তি কোনো উপাদানও লাগে না, শুধু ঘি, সুজি আর চিনি, এই কয়টা উপকরণেই কিন্তু এই সুজির মিষ্টিটা তৈরি করা যায়। বাসায় গেস্ট আসলে খুব অল্প সময়ে আপনি এই সুজির মিষ্টিটা তৈরি করে দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।